গুড মর্নিং বন্ধুরা, আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আর আজকে হলো নীল ষষ্ঠী, 13ই এপ্রিল। দেখতে দেখতে কিন্তু বাংলা বছরটাও আমরা পার করে দিলাম। আর আদর হওয়ার পর এটা আমার কিন্তু প্রথম নীল ষষ্ঠী। আদর হওয়ার পর অশোক ষষ্ঠী পেয়েছি, আবার নীল ষষ্ঠীও পেয়েছি। নীল ষষ্ঠীর উপোস করব। আর বারান্দায় এসে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম, তার কারণ এখানে দেখো বাড়িতে যে তেল আসে না, শিব ঠাকুর আসে, তো সমস্ত কিছু জোগাড় করে রেখেছে মা এখানে। মা তো ওই বাড়িতে করতো প্রত্যেক বছর। তুলসী গাছ রয়েছে, চাল, আলু, দক্ষিণা, ডাব, আকন্দ ফুলের মালা, সব কিছু জোগাড় কিন্তু মোটামুটি করে হয়ে গিয়েছে। আসলে কি বলতো, আমাদের এখানে উঠোন ছিল, কিন্তু উঠোনে দেখো এখন একদম ঘাস হয়ে গিয়েছে। এগুলো মেনলি বাড়ির উঠোনেই করা হয়, একদম গোবর দিয়ে, কিন্তু সেই ব্যবস্থা এখন বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা রয়েছে, পসিবল নয়। তাই এই বারান্দাটাতেই হচ্ছে। গত বছর এখানেই করেছিলাম। আসলে দুজনের সংসারে সমস্ত কিছু আর হয়ে ওঠে না, তো এবছর তো আমি আর জল ঢালতে পারবো না, বুঝতেই পারছো। সেই কারণে মা ঢালবে। তো কখন আসবে জানি না, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, এখন প্রায় 10:30 পৌনে 11টা বাজতে যায়। আর এখন আমি ব্লগটা করতে পারছি কারণ আমার পুচকুশোনা এখন ঘুম দিচ্ছে। বাট উপোসটা তো সব ঠিকঠাকই করবো। আজকে অনেক কিছু হবে বাড়িতে। আর ষষ্ঠী মানেই হচ্ছে গিয়ে লুচি, সুজি, এগুলো তো হচ্ছে। তো চলো দেখি, মাও দেখি কী রান্নাবান্না করছে। আসো। দেখো আমি দুধটা চাল দিতে বসিয়ে দিচ্ছি, আর মার এইদিকে হচ্ছে গিয়ে লুচি বানাবে, তার প্রিপারেশন কিন্তু করছে। ময়দা মাখা দিয়ে শুরু করে হচ্ছে লুচি বেলা, সমস্ত কিছু এবারে জাস্ট গরম গরম ভাজা হবে। আর লুচির সাথে খাওয়ার জন্য অলরেডি এখানে হয়ে গিয়েছে নিরামিষ কাবলি ছোলার তরকারি, মানে চানা মশলা নিরামিষভাবেই বানানো হয়েছে। যেহেতু আজকে নিরামিষ, মানে পরপর আমাদের পুরো নিরামিষ যাচ্ছে। শনিবার নিরামিষ খেয়েছি, রবিবার কালকে মানে নীলের উপোসের আগের দিন নিরামিষ খেতে হয়। আজকে তো পুরোই নিরামিষ, এবং মানে অন্ন দানাও খাওয়া হবে না। তো আজকে অনেক কিছু রান্নাবান্না হবে। ব্রেকফাস্ট হচ্ছে যে লুচি আর চানা মশলা হচ্ছে। সুজিটা এখন করলে হতো না, পরে করা হবে। আর রবি আজকে শ্যামা চাল নিয়ে এসেছে, শ্যামা চালের খিচুড়ি হবে, কুমড়ো আলুর ছক্কা হবে, আর ডাল হবে। আমের চাটনি হবে। আজকে আম খেতে হয়েছে, আজকের দিনেই আম খায়, ডাটা খায়, কিন্তু আমাদের তো আগে খাওয়া হয়ে গিয়েছে। পাঁপড় ভাজা হবে, তো এইগুলো পরপর পরপর হচ্ছে। তো ব্রেকফাস্টটা করে নেবো, তারপর হচ্ছে সোনা বাবাকে স্নান করাবো। কি গো, ঘুমাচ্ছ? যতক্ষণ ঘুমায় ততক্ষণ ভালো। আমরা খেয়ে আসি, দেন হচ্ছে গিয়ে স্নান করাবো। এক্ষুনি জোর করে ঘুম ভাঙে স্নান করানোর দরকার নেই। আর আমাদের পুজোশোনা মানে এমন হচ্ছে, আগে একটু সুন্দর করে বিছানা করা যেত, মানে সব বালিশ টালিশ দিয়ে শ্বশুরের বালিশে শুতো। আর এখন ওতে আর শোয় না, মানে 1 মাসের মধ্যেই বড় হয়ে গিয়েছে। কালকে জাস্ট 12 তারিখ কমপ্লিট হলে, আজকে 13 তারিখ, মানে 1 মাস কমপ্লিট হয়ে গিয়েছে আর বড় হয়ে গিয়েছে। অলরেডি ওর ঘাড়ও শক্ত হয়ে গিয়েছে। তো এখন দেখো নর্মাল বিছানায় শুতে ভালোবাসে। কালকের থেকে না পরশু দিন থেকে শুচ্ছে এইভাবে জাস্ট অয়েল ক্লথ পেতে একটা জাস্ট কাঁথার উপরে, সেই কাঁথাটাই আবার র্যাপ করে দেওয়া। আর বালিশ তো শোবে না, শ্বশুর বালিশে খরচ, বাট শ্বশুর বালিশে শোয়ানো দরকার, মাথাটা একদম ভালো শেক হবে। এই যে টাওয়েলটাকে ভাঁজ করে দিয়েছে, একদম সফট, কারণ ওর এখনও ইয়ে কিনতে হবে, বালিশ, পাশের বালিশের সেট। আর মা তো ওই কালকে বানিয়ে দিয়েছিল, সেগুলোতে হিসু করে ভিজিয়ে দিয়েছে। কারণ ও তো টয়লেট করলে পেপারে বা কাঁথা ভেজে না, আমাদের বিছানা ভিজে, কথাটা ঠিক ভেজে যাচ্ছে। লাইট অফ করে দাও। অনুষ্ঠান বাড়ির মতো আজকে সব কাগজের থালায় খাবো, তো নিয়ে এসেছি। এবারে বেড়ে নেই। আর 5 রকম মিষ্টি আজকে বাড়ির ঠাকুরের পুজো দেওয়া হয়েছিল, তো ওটা প্রসাদ হয়ে গিয়েছে, ওটাও নিয়ে এসেছি। মাকে ঘরে দিয়ে আসবো, কারণ পুজোর সময় একা থাকবে না, মাকে পাহারা দিতে হবে। কেমন হয়েছে? ভালো আছে। আর আজকে যে পরিমাণ রোদ্দুর উঠেছে না, গরমও প্রচুর। তবে এই নীল ষষ্ঠী, তারপর হচ্ছে গিয়ে চড়ক, এই দিন ঝড় বৃষ্টি হবেই। তো আমি ওইটা হাতে করে নিয়ে যাই, মাকে ওখানে দিলাম একেবারে। চলো। শাক আবার হচ্ছে গিয়ে সব শুকিয়ে গিয়েছে, মা এগুলো সব মানে কি বলবো ভাজ টাজ করছে। আর আজকে কিছু জামা কাপড় হচ্ছে গিয়ে পুচকুর জামা কাপড়, আজকে আবার কিছু পুচকুর জামা কাপড় আজকে আবার কিছু কাচাকুচি হবে, মানে নতুন যে জামা কাপড়গুলো। কারণ কালকে একটা চড়কের দিন পরবে, পয়লা বৈশাখের দিন পরবে, পরপর কিন্তু রয়েইছে। আজকে ওই জামাগুলো সব সুন্দর করে কাচাকুচি করা হবে। তো এই যে রান্না বান্না সব কমপ্লিট। মা কিছু করেছে, দিদি কিছু করেছে। মা হচ্ছে আলু পোস্তটাই বানালো। আলু পোস্ত তো বাবা আর কবির ভাত খাবে, সেই জন্য ভাতটা আলাদা করে বানানো হয়েছে সাইডে রাখা। আর আমরা তো খিচুড়ি খাবো, শ্যামা চালের খিচুড়ি। এটা ফুলকপি, আলু, কুমড়ো টুমড়ো দিয়ে বানানো। আর আজকে সজনে ডাঁটা খেতে হয়, এই কুমড়োর ছক্কা যেটা একটা বলে, পাঁপড় ভাজা, আমের চাটনি খেতে হয়। ছাতু খাবো আজকে সন্ধেবেলা একটু। আর মুগের ডাল রয়েছে, এছাড়াও হচ্ছে স্যালাড কেটে রেখেছে, মানে শুধু শসাই আর দুধ রয়েছে।
তো এই হচ্ছে গিয়ে মেনু। পাঁপড় ভাজা, হ্যাঁ 2 রকমের পাঁপড় ভাজা আছে, এই যে সাবুর পাঁপড় আর এমনি পাঁপড়। তো এই হচ্ছে গিয়ে মেনু। ষষ্ঠী পুজোর মেনু কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে। তো মেনুতে কি কি থাকবে তোমাদেরকে বলে দিই। থাকবে হচ্ছে গিয়ে দেরাদুন রাইস চালের ভাত, ডাল মুড়ো, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ইঁচড় চিংড়ি, কাতলা ভাপা। আমরা 2টো অপশান রেখেছিলাম, যে দই কাতলা, বাট দই কাতলা সবসময় হয়, স্বাদের অনুষ্ঠানেও হলো, তো সেই কারণে আমরা কাতলা ভাপাটা রেখেছি। না হলে আরেকটা অপশান রেখেছিলাম গন্ধরাজ কাতলা, তাই তো? তো বলো গরমের মধ্যে কাতলা ভাপাটাই বেশি হোয়াইট রাইস দিয়ে ভালো যাবে। স্যালাড থাকবে, মাটন কষা, শো স্টপার যেটা মাটন কষা। তো আমরা ভাবছিলাম কি মালাইকারি করবো, সাথে গিয়ে চিকেন করব। তো এঁচোড় চিংড়ি যেহেতু চিংড়ি থাকছেই ওখানে, তো মালাইকারিটা ক্যান্সেল করে ওখানে আমরা কাতলা ভাপা দিই। বাপকা বেটা কি করছে? ল্যাপটপে কাজ করছো তুমি? হ্যাঁ কি গো, দেখছে খুব মনটা ভালো লাগছে, পেট ভুল। হ্যাঁ খেয়ে দে, মনটা ভালো লাগছে। কই গো? তুমি দেখো এদিকে দেখো। তোমার দিকে দেখছে। ফ্লিপকার্ট থেকে আজকে এত বড় একটা পার্সেল এসেছে। এর মধ্যে কি আছে, ভীষণ দরকারি একটা জিনিস, মানে আমার মতো যারা নতুন মা হয়েছে তাদের জন্য। তো দেখে নিচ্ছি, বুঝতে পারছি জিনিসটা কি। তো এটা হলো গিয়ে ফিডিং ছিল, এটা আমার আরো আগে নেওয়া ছিল। এর আগে একটা আমি অর্ডার দিয়েছিলাম, তো কি কারণে সেটা ক্যান্সেল হয়ে যায়। তো বালিশের উপরে করে নিয়ে আমি ফিট করতাম, যেটা ভীষণই কষ্টদায়ক। তো আমি একটা পিলো নিয়ে নিয়েছি, দেখো প্রিন্টটা এইরকম, আর এখানে এরকম বেল্ট সিস্টেম রয়েছে। এটাতে নিশ্চয়ই খুব ভালো হবে, যারা ইউজ করেছো নিশ্চয়ই তোমরা জানো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এটার প্রিন্ট অনেক রকম ছিল, দেখো এখানে আবার চেন সিস্টেম রয়েছে। এই যে দেখাই, এটা এই দেখো, মানে এই কভারটা যদি নোংরাও হয়ে যায় তো খুলে ওয়াশ করাও যাবে। এটা প্রিন্ট অনেক রকম ছিল, বেশিরভাগ সব লাইট কালার ছিল বলো। তো বেশিরভাগ মানুষ দেখলাম এইটা কিনেছে রিভিউতে, তো এইটা নিয়েছি। এইভাবে নিতে হয় বলো, তাহলে বেবি একদম সাপোর্টে থাকবে, বেলটা দেয়া থাকবে। তো কেমন হয়েছে, আমার কিন্তু বেশ ভালোই লাগছে কোয়ালিটি। আর এটা দাম কত নিয়েছিল গো? 551 টাকা। হ্যাঁ ওই রকমই দাম হবে, একটু কম রেঞ্জের রয়েছে, বাট এটার কোয়ালিটি খুব ভালো, মানে একটু হেভি ওয়েট। মানে কিছু কিছুগুলো ছিল 300-350 টাকার মধ্যে, বাট সেগুলো একদমই মানে কিছুদিন ইউজ করার পর একদম চিপে যাবে এরকম টাইপের। বাট এটার কোয়ালিটি খুব ভালো, মানে ওয়েটটা দেখে বুঝতে পারছি। এবং এটা কোথাও আমি ক্যারিও করতে পারবো, গাড়ি করে কোথাও যাচ্ছি ক্যারিও করতে পারবো। তো ভালোই হয়েছে কিন্তু জিনিসটা। তোমরা যদি নিয়মম আমার মতো থাকো, তোমরাও কিনতে চাইছো একটা ভালো ফিডিং পিলো, তো তোমাদের জন্য কিন্তু আমি ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো, তোমরা ওখান দিয়ে এটা বাই করে নিতে পারো। সন্ধেবেলা এখন একটু পাঁপড় ভাজলাম, চা খাওয়া হয়ে গিয়েছে। এই যে আমাদের পুচকু দেখো বিছানা ছেড়ে কোথায় ঘুমিয়েছে, মানে ও ধারে নেই। মা এতক্ষণ ছিল, মাই জাস্ট বাইরে গেল পেপারটা আনতে, না হলে হচ্ছে গিয়ে হিস করে ফেলবে। মা এখন দেখো কি করছে, নাতির জন্য পাশের বালিশ বানাচ্ছে। আমার বাবু আমাদের পাশে বালিশ ছাড়া তো শুতে পারেন না, মানে আজকেই ফার্স্ট এইভাবে সবাই পাশের বালিশ দিয়ে। একটা অলরেডি বানানো হয়ে গিয়েছে, দেখো সেটা এই যে এবং 2টো সেম কাপে দিয়ে করো। আর এখানে দেখো আমাদের ছোট্ট কাপু, ও আচ্ছা মুখটা এইভাবে রেখেছে, এত লাইট জ্বালিয়ে দিয়েছি তো ভিডিও করার জন্য, তো ঘুমিয়ে পড়েছে। দেখা যাক এখন পাশের বালিশে কীভাবে ঘুমাতে পারে। আজকে আর আলাদা করে বেড কাপ মানে বিছানা করা হয়, ওই যে টাওয়েলটার উপর বিছানা করা হয়, তো আজকে একদম ফ্ল্যাট একটা অয়েল ক্লথ পেতে তারপরে বিছানাটা করা হয়েছে। হয়েছে বালিশ। তো বন্ধুরা তোমরা কারা কারা এইভাবে ছোটবেলায় রুমাল দিয়ে পাশ বালিশ বানিয়েছো? আমার তো মনে আছে আমি ছোটবেলায় সব বানাতাম, পদ্ম ফুল বানাতাম, ব্যাগ বানাতাম। তো এই যে 2টো পায়েস বালিশ রেডি। মনে হচ্ছে রোল বানিয়েছে, এগ রোল। এই ছোট্ট ছোট্ট পায়ের জন্য ওই বালিশই ঠিক আছে। দেখো সন্ধ্যেবেলা আজকে কি খাচ্ছি, চা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমাদের চাটা মানে রেগুলার 2 বেলা চলেই, কখনো দুধ চা, কখনো লিকার চা, কখনো কফি। আর এখন সন্ধ্যেবেলায় আজকে খাচ্ছি ছাতু মাখা। জিনিসটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ছাতুর শরবত খাই, যেটা হচ্ছে একদম ঝালঝাল করে, আর এটা হচ্ছে ছাতু মাখা। অনেকেই এটা খেতে ভালোবাসো, যেটা কি না ছাতু দেওয়া রয়েছে, চিনি, আজকে আমি নিজে হাতে মাখিয়েছি এটা, কলা, দুধ আর একটু নারকেল ছিল বলে নারকেল কোড়ানো দেওয়া রয়েছে। তো এটা খেতে দারুণ টেস্টি লাগে। আর আজকে নীল ষষ্ঠীর দিনেই হচ্ছে গিয়ে ছাতু খেতে হয়, তারপর হচ্ছে কাঁচা আম খেতে হয়, যেন আমের চাটনি বানানো হয়েছে, আর সজনের ডাঁটা খেতে হয়। তো
সেই জন্য হচ্ছে কি আজকের দিনে এইভাবে মাখা হয়, অন্যদিন খাওয়া হয় না। কিছু কিছু দিন আছে না, যেমন অন্নদানের সময় পান্তাটা আমরা খাই, অন্য সময় পান্তা হাজার জোগাড় থাকলেও পান্তাটা খাওয়া হয় না। তো স্পেশাল দিনগুলোতে স্পেশাল এই খাবারগুলোর মানে কি বলবো টেস্ট যেন আরও বেশি লাগে। তো ভালোই বানিয়েছি, হালকা মিষ্টি মিষ্টি। আমার আদর্শ সোনার 1 মান্থ বার্থডে সেলিব্রেশন। তো দেখো এবারে কেক কাটিং হবে, তো 1 লেখা ক্যান্ডেল রয়েছে, আর দেখো কত সুন্দর ড্রেস পরে নিয়েছে, কিন্তু চোখই খুলছে না, ঘুমিয়ে 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 ব্যস্ত। আদর দেখো এখন মায়ের গান শুনছে, ফোনে গান বাজিয়ে দিয়েছে বাবা, এতক্ষণ কান্না করছিল।